নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরো নতুন পর্বে চলে এসেছি। এখন মাঠে যাচ্ছি নাড়া তুলতে। নাড়াগুলো সব কেটে ফেলেছি। কালকের বিকালে আর ভিডিও করা হয়নি, এমনি সব কেটে কমপ্লিট করেছি। এবার শুধু বওয়ার পালা, বইতে পারলে মোটামুটি গাড়ি ঢুকবে চাষ করার জন্য। তো যাচ্ছি এখন, দেখি আজকে কতটা তোলা যায়। একটু পরে আবার আয়ুষকে নিয়ে বেরোবে, ওর পড়া আছে। তো চলো। যতটুকু ছিল তুমি আগের দিন সন্ধ্যাবেলা কেটে দিয়েছো না? আমি আয়ুষকে নিয়ে বেরোলে এগুলো বয়ে নিয়ে যাওয়ার পালা এবারে। সুবিধা হতো, আমরা কষ্ট করে করে নাড়া ছড়াবো অতটা মাথায় নেই। ওপারে তো ছিল, ওপারেই ছিল। অনেক বড় বড় ওই মাঝখানেও চলে গেছে। মুতেই দিল এর উপরে। অল্প করে প্রথমবার নিয়ে যাও, দেখো বাঁধতে হবে তারপরে। বেশি ভার হয়ে সবাই নিয়ে যাও, অল্প অল্প করে এসে দেখেন কিরকম ভালো যাচ্ছে না যাচ্ছে। অল্প একটুখানি নিয়েছি। আর এসে যেত এগুলো কাঁচা আছে, এগুলো না তুলতে পারলে গাড়ি নামানো যাচ্ছে না। মাটি ভালো, মাটি ভালো জলা করে দিচ্ছে, মুতে দিচ্ছে, খড়ের উপর ঢুকে যাবে। ওগুলো সরা সরা দাও, ছেড়ে দাও। এইগুলো বলতে সুবিধা আছে। হ্যাঁ, দুদিকে ধরা যাবে। হ্যাঁ, ঝুলে মুলে এটা কেরম হয়েছে জানো? এই ঢাক হয়েছে, এই বড় বাজাই দিন। আর একটা কাপড় নিয়ে আসবে গেটের মুখে থেকে। কোথায়? ওই গেটের মুখে যে শাড়ি দুটো রাখা আছে না, মেন গেটের মুখে। তাহলে তুমি গন্ধ তো নিলে কেন? আমার একদম পছন্দ। এবার এটা আয়ুষের মাথায় তুলে দেবো, দুটো বাজে হবে তো। আয়ুষ পারবে কি? আয়ুষ দাঁড়া করে হাসছে। একটা ছোট করে বোঝা করে দিই। আর এমনি ওর শরীর ভালো না তো। না, শরীর ভালো। কাশতেছে। আয়ুষের শরীর খারাপ হয় না। আয়ুষের বাবা ভগবান, এ একদিকে ঠিকই বলেছি। কেননা তুই অনাবাদে খালি আমার ভাইটাদের নাড়া বোয়াচ্ছিস, খড় বোয়াচ্ছিস, ধান বাঁধাচ্ছিস, আমার দিয়ে প্লেন চালিয়ে নিস। সবাই ছেড়ে দিয়ে খাওয়া শিখেছি। আর কিছু বলিনি বলছি, আগে ছাগল সারা বুঝবে এখন। আঁকা ধরবে যখন তখন বুঝবে। বাবা, এই দেখো দুটো যোগ। তোমার ধরো এই যোগ দুটো ফেলো। মাথার উপরে থাকবে না। ওই দে বলে মাথার উপর থাকবে। আর আয়ুষ ক্যামেরাটা সেই মুহূর্তে ধরেছে। আমার বের করে দে। আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগে, তখনই আমার ভয় লাগে। আমি এখানে পারকে যাই। ওইটুকুন কি মূল্য দেবে? পালং শাক মূল্য। আর ছড়াবার জায়গা নেই তো।
খড়ের ভেতর ঢুকে দিলে শিকের ভেতর থেকে আর জড়িয়ে যাবে। এবার তোমার বুঝতে পারবেন নে বাবা ওই তাহলে আমি যদি নাড়া না কাটতাম তাহলে আর এখানে বাঁধার জায়গা থাকতো না। না ঠিক রেখে দিই, তুমি আলে আলে বাঁধো। আলে আলে বেঁধে দিলে আলে ঘাস কাটা খাওয়ার জন্য আর এইটা বেশি সেইটা নিবি হয়ে যাবে তো? না হবে না? না হবে না? না আর একটু দিতে হবে? না তাহলে আর কম? হাফ এটা হাফ? আচ্ছা ঠিক আছে। যদি আগে এই থাকলে মানুষ কাটার জন্য সত্যি 11 বছর আমরা কি রকম এখন হবে কি করে, ঘরে ঘরে গ্যাস। উজ্জ্বলা যোজনার ফ্রি 500 টাকা দেবো, তুমি সব কেটে দিতে পারবে আমার? না বাবা আমাকে সকল আমি এখন কাটতে নামছি না, এখন 500 টাকা নেবে আমি বই কেটে দেবো। হে ভগবান, আমার দ্বারা ভালো কুড়ের বলছে। এসছে? লাঠি দিয়ে গোটো করে করে দিয়েছিল। কি হলো, চলে আসছে কেন? তা তুমি তো টেনে নিয়ে যাচ্ছ। ওই এটা সাইড হয়ে গেল। ওই তো এটুকুনি নেট ঢেলে দেবে এখন না। ছোট বুঝছেন, সুতির শাড়ির থেকে সিল্কের শাড়িগুলো এত ভালো টাইট তো করলে না। নাও একটু টাইট করে দেবো। চলে যাও। দেখুন ঘরে টারে না লেগে যাবে বাবা। আর তুই অত করে দিচ্ছিস কেন? ও তুমি তুই খালি কি বাবু পরে গিয়েছিল আরেকটু হলে, হ্যাঁ পরে গিয়েছিল তার একটু হলে, তুই ধরলি না তো। ওটা অনেক দূর হলে নিয়ে জানা যেত না। কাছাকাছি বলে তাই হ্যাঁ খুবই ভালো হতো। এইগুলো নিয়ে চলবে। মোটর ফুটি না ওই গাড়ি এনে দেবো। না না না, অনেক দেওয়া হয়ে গেল। এটা ইয়ে লাইনের কাপড় আছে। ওই 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 চলে গেলে হবে না। আর কত নিয়ে তো ওই গানাতে ঠেলো। তো একটু আর দাও না, তুমি ধরো না, সব আছে দাও। হাঁটু দিয়ে চাপবে, এরা হাঁটু দিয়ে চাপো। হ্যাঁ হয়ে গেল। ছোট হয়ে গেছে, চেপে চেপে ছোট হয়ে গেছে। নানা শূন্য হয়েছে দুদিনে। শীতকালীন রোদ মনে হয় ওরকমই রোদের তেজ তেজ আছে। আছে। কাজ করতে করতে সন্ধ্যা পড়ে যাচ্ছে। সূর্য দেখো মাথার উপরে এসে গিয়েছে। ভালো ভারী হয়েছে এবারে কিন্তু হ্যাঁ অনেকটাই তো। কাছাকাছি বলে তো বয়সে ফুলে ছড়িয়ে যাবে। মা লক্ষ্মী এবার 2 হাত ভরে দিয়েছে। ধান নিয়ে যাচ্ছে সাদা বস্তা, ভ্যান 3খানা ভরে। এরকম সারাদিনই নিয়ে যাচ্ছে জানিস দি। সারাদিন কাজ করতে করতে প্রায় সন্ধ্যার মুখে পড়েছি আমরা। কতটা কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে মোটামুটি। আসলে ওই ঝেঁকে ঝেঁকে বাঁধা বোঝা তোলা এগুলো আমার একটু কষ্ট হয়ে যায়। শরীরে অনেক সমস্যা আছে তো টুকিটাকি। যাই হোক এখনো কিছুটা নাড়া আছে, সবটা বয়ে উঠতে পারিনি। এখন বাগানে কদিন জল দেওয়া হয়নি, একদম শুকনো হয়ে গেছে। আর মটরশুঁটি গাছগুলো বাদ দিয়ে আর বাকিগুলো তো জল দিতে হবে। মটরশুঁটি আর বিন কড়াইতে আর জল দেবো না তো। যতই কষ্ট হোক প্ল্যাটফর্মে আছি, থাকবো। হ্যাঁ কে অবশ্যই ছেড়ে যাব না। মাটি খুব নরম, একদিনে হয়নি। দেখতে দেখতে অন্ধকার নেমে গেছে, একটা দিনের অন্তিম মুহূর্ত।
আবার একটা নতুন সকালের অপেক্ষায় থাকবো আমরা। আর মুহূর্তটা এতটাই মায়াবী থাকে, দেখে মন ভরে যায়। একদম সন্ধ্যা নেমে গেছে, এবার সন্ধ্যাবাতি দিতে যাব। তার আগে প্রকৃতির মায়াবী রূপটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ আমি দেখে চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর দেখাচ্ছে। নিস্তব্ধ মেঠো পথ, ধান ক্ষেত, তার চারিপাশে যে গ্রামগুলো আছে সেগুলো আস্তে আস্তে দ্বীপ জ্বলে উঠেছে। সন্ধ্যাবাতি চারিদিকে ঘরে ঘরে গৃহবধূরা দিচ্ছেন, তার হালকা আওয়াজও ভেসে আসছে। আর এই সোজা সূর্যটা অস্ত গেছে, তার একটা যে আভা, সেটা যেন প্রকৃতিকে মায়ায় জড়িয়ে নিচ্ছে। এদিকে সেই এটা নেই, শুধু যেখানটায় সূর্য অস্ত গেছে সেই জায়গাটার রূপটা দেখুন কি মায়াবী লাগছে। আজকে এখনো শিয়ালগুলো ডাকেনি, হয়তো এখনো খাদের থেকে বের হয়নি। আগের দিন যেভাবে বেঁধেছিল ওইভাবেই বাঁধো। আসছে না জল? দেখো দেখো, দেখতে এই পালং শাকগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে। ওই তো এবার এসছে। এগুলো শুকিয়ে এসছে, দেখি পেঁয়াজ গুলো কেমন হয়, একবার আস্তে করে দিয়ে রাখি। দেখি দিয়ে দাও। জল দেবো দুদিন, আবার ওই এসআইআর ফর্মে নিয়ে সময়টা চলে গেল, তাই না? দেখতে দেখতে অন্ধকার নেমে গেছে, একটা দিনের অন্তিম মুহূর্ত। আবার একটা নতুন সকালের অপেক্ষায় থাকবো আমরা। আর মুহূর্তটা এতটাই মায়াবী থাকে, দেখে মন ভরে যায়। এই বিভিন্ন কাজের মধ্যে ছিলাম, বিএলওর ফর্ম ফিল আপ করে দেখিয়ে নিয়ে এসে আবার করে ফিল আপ করলাম। কোথায় কি ভুল ত্রুটি সবকিছু রেডি করে এখন সন্ধ্যাবেলা যাব, জমা দেবো ওখানে। তারপরে যাব বাজারে, আয়ুষ পড়তে গেছে, আয়ুষকে নেব। আর আয়ুষের বাবার জ্যাকেটের চেনটা কেটে গেছে, ওটা সারাতে যাব। তারপরে আয়ুষের তখন বেলা ছিল তো, ও সোয়েটার পরে যায়নি, সেটাও আবার নিয়ে যাব, বড় ব্যাগ নিয়েছি। আর এই ব্যাগে হচ্ছে এসআইআর এর ফর্মের ফাইল, আর এটা তো আমার হাত ব্যাগ, সব নিয়ে এখন বেরোবো। আয়ুষেরটা উপরে রাখি, গিয়ে পরাবো। সব এক জায়গায় গুছিয়ে রেখেছো? হ্যাঁ, তোমারটা এই কাচতে গিয়েই চেনটা গেছে। 1 বছর পড়েছিল তো ওই জন্য হয়তো কেচেছি, তারপরে পড়ার সময় তখন আবার সেই সন্ধ্যাটা নিয়ে গেলে দেবে সঙ্গে সঙ্গে না দেয়, রেখে আসবো, কালকে নিয়ে আসবো। ঠিক আছে, কত পোকা। বাজারে গিয়ে মনে করবে ফার্মেসি থেকে একটু ওষুধ নিতে হবে। আমারও না কেটে যাচ্ছে, বলো। আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি অলরেডি। আমিও ওই পথে আছি, শুধু উপরে হেঁটে যাচ্ছি। খুলো না, বন্ধ করে দাও। আমি দিয়ে দিই, এই টুলটা দিয়ে দেবে তো, দিয়ে দিতে পারো। ওই যে রাসমেলার আলোর রেখা দেখা যাচ্ছে। আমরা এখন একটু বাজারে এসেছি, কিছু কাজ আছে, একটু ওষুধ কেনার আছে। সবার কম বেশি ঠান্ডা লেগেছে। একটু করে যে ফুচকা খাও। সীমার আয়ুষ একটু ফুচকা খেতে গেল।
কিনবে এখানে? হ্যাঁ, এটা একটা হয়ে যাবে তো? চলো। বাজারে ভিড় কি গো? মেলা, এখন মেলার সময় বাজারে সব সময়ের জন্য প্রচন্ড হারে ভিড় হয়ে যাচ্ছে। এখন আমার জ্যাকেটের চেনটা লাগাতে হবে, সেই জন্য দোকানে যাওয়া হচ্ছে। হয়েছে? এক পাতা নিয়েছো? আর গ্যাসের ট্যাবলেট নেই তো, একটা আছে, রাখবে নাকি? চলো তাহলে। কি নিয়েছো দেখি? চলো। লঙ্কা কত? কেন ব্যাগ নিয়ে যাবে না? ছিঁড়ে গেছে? ছেলে গাই তো কাপড়ের দোকানে। হয়ে গিয়েছে কাজ? আর কিছু আছে? না, আর কিছু নেই। আমরা বাজারে এসেছিলাম কিছু কাজে, তো কমপ্লিট হয়েছে। তো এখন আমরা তিনজনেই আছি, এখন এবার সবাই মিলে বাড়িতে যাবো।